নমস্কার। আজকে একটা ভীষণ সুন্দর বিজনেস আর্টিকেল পড়ছিলাম যে আপনি আপনার বিজনেসে কখন টাকা লাগাবেন, অর্থাৎ কখন আপনি বিজনেসটাকে বাড়াবেন। ধরুন আপনি একটা গোলদারি ব্যবসা করছেন দোকানের, বা হয়তো আপনি একটা ভ্যারাইটি স্টোর্স এর ব্যবসা করছেন, বা হয়তো একটা হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা করছেন। যে কোনো ব্যবসায় আপনি করুন, তাতে তো আপনাকে টাইম টু টাইম টাকা ঢালতে হবে, যাতে সেই ব্যবসাটা মানে কন্টিনিউ রানিং মোশনে থাকে, এবং তার পাশাপাশি ব্যবসাটাকে আপনি একটু একটু করে বাড়াতেও পারেন। আরো 14টা জিনিস তাতে রাখতে পারেন। আরো প্রচন্ড হাওয়ার জন্য হয়তো একটু ক্যামেরাটা নড়ছে এই মুহূর্তে। তো আরো বিভিন্ন জিনিস আপনি তাতে রাখতে পারেন। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা আপনি কখন টের পাবেন। ধরুন আপনার আমার মতো যারা চুনোপুটি ব্যবসায়ী হয়, তারা তো আর মার্কেটের নাড়ি বোঝে না। যারা অভিজ্ঞ ব্যবসায়ী, যারা বহুদিন ধরে বহু কাল ধরে ব্যবসা করছে, তারা তাদের এক্সপিরিয়েন্স দিয়ে বোঝে যে মানে মার্কেটে কখন কি ঘটছে এবং সেই অনুযায়ী কি স্টেপ নিতে হবে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি একটা কাপড়ের দোকানের ব্যবসা করছেন, ঠিক আছে। সেই কাপড়ের দোকানের ব্যবসায় আপনি এখন দেখছেন যে বেশ রেনি মনসুন, ঠিক আছে, মানে বৃষ্টির মরশুম চলছে। এই মরশুমে মানুষ বর্ষাতি কিনছে প্রচুর পরিমাণে, যাতে না ভেজে। তাহলে আপনি কিছু বর্ষাতি স্ট্যাক করলেন, এবং সেই বর্ষাতিটা আপনি ভালো মতো আপনার বিক্রি হলো। তাহলে আপনি ভাবলেন যে তাহলে তো বর্ষাতি এখন বেশ ভালো বিক্রি হচ্ছে। আপনি কিন্তু বর্ষাতি অনেকগুলো কিনে এনে রেখে দিলেন, যেহেতু আপনার প্রফিট দাঁড়াচ্ছে। ঘটনা হচ্ছে যে এই যে আপনি ইনভেস্টমেন্টটা করলেন, দেখা গেল যে তারপরে আবহাওয়া ঠিকঠাক হয়ে গেল, নিম্নচাপ কেটে গেল, আর বর্ষার কোনো নামগন্ধ নেই। বা হতে পারে যে আপনি ছাড়াও তো আরো ওই এলাকাতে আরো অনেক কাপড়ের দোকান রয়েছে, সেগুলো হয়তো অনেক বড় বড় কাপড়ের দোকান, সেগুলো তো বেশ ভালো রকম বিক্রি হলো। যেহেতু আপনার খদ্দের সংখ্যা তো লিমিটেড, তাহলে তাদের সবার কাছে এখন বর্ষাতি রয়েছে। তাহলে আপনার বর্ষাতিগুলো কিন্তু স্টক হয়ে পড়ে গেল। আপনি যে টাকাটা ফাঁসালেন, সে টাকাটা কিন্তু জমা রয়ে গেল, সে টাকাটা ক্লিয়ারেন্স হলো না। এবারে যেহেতু আপনার ব্যবসাতে টাকা যদি পড়ে থাকে, সব থেকে বড় সমস্যা ব্যবসার যে আপনি বেসিক্যালি লসে আছেন। যত দিন যাবে আপনি লসে থাকবেন, এবং পরের বছর আপনি বিক্রি করতে পারবেন না, কারণ ওগুলো অলরেডি পুরনো হয়ে গেছে। যদি আপনি কাঁচা ব্যবসায়ী হন তখনকার কাজ। কিন্তু যারা পাকা ব্যবসায়ী হয়, তারা কিন্তু মার্কেটের এই নাড়িটা বুঝে। যারা ধরুন চিনোপুটি, যারা জাস্ট সবাই ব্যবসাটা স্টার্ট করছি, পরিবার মানে মাথার উপর কেউ নেই যে আপনাকে বলে দেবে যে এই সময় এই কাজটা করতে হবে। এই লস, এই ক্ষতিটা আপনি সহ্য করবেন কিভাবে, কিভাবে টলারেট করবেন। এর সব থেকে ভালো জায়গা যেটা আমার এই আর্টিকেলটাতে লাগলো, সেটা বলা হচ্ছে যে একটাই এবং একমাত্র রাস্তা হচ্ছে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। এবং এই এক্সপিরিয়েন্স যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত রয়ে সয়ে কাজ করতে হবে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পর পর কনজিকিউটিভ প্রফিটে আছেন কিনা সেটা আপনাকে বুঝতে হবে। যখন আপনি পর কনজিকিউটিভ প্রফিট চলছে, ধরুন জানুয়ারিতেও প্রফিট হচ্ছে, ফেব্রুয়ারিতেও প্রফিট হলো, মার্চেও প্রফিট হলো, এপ্রিলেও প্রফিট হলো, অ্যাটলিস্ট 4 থেকে 5 মাস আপনাকে দেখতেই হবে। যদি আপনি কন্টিনিউয়াসলি প্রফিট করে যাচ্ছেন, যে আইটেমগুলোকে আপনি বিক্রি করছেন, যে ধরনের সার্ভিসই আপনি প্রোভাইড করছেন আপনার বিজনেসের জন্য, সেখানে আপনি কন্টিনিউয়াসলি প্রফিটে আছেন অ্যাটলিস্ট 5 to 6 মান্থস, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সেই ভায়াবল এক্সপিরিয়েন্সটা গেইন করেছেন, যেখানে থেকে আপনি বুঝতে পারছেন যে মার্কেটটা কিভাবে চলে, মার্কেটটা কিভাবে অপারেট হয়, কি করলে মানুষ আপনার দোকানে আসবে, আপনার জিনিসপত্র বিক্রি হবে, কিভাবে আপনার কাছে টাকা আসবে। যখন এটা হবে, তখন আপনি ইনভেস্টের জায়গাটা খুঁজে পাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে ঠিক আছে, এবারে আমি কিছু টাকা লাগাই দোকানটার হাল শুধরাতে। হয়তো একটু ইন্টেরিয়ার ডিজাইনটা একটু চেঞ্জ করলেন, বেঞ্চগুলো টেবিলগুলো একটু চেঞ্জ করলেন যদি আপনার একটা মিষ্টির দোকান হয়, বা হয়তো আপনি একটু সামনেটাতে একটু এয়ার কন্ডিশন লাগানোর কথা ভাবলেন, একটু হয়তো মোজাইক করার কথা ভাবলেন মেঝেটাকে, একটু হয়তো লাইটনিংটা চেঞ্জ করার কথা ভাবলেন। মানে আমি যদি বলছি জাস্ট ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচার গুলো তো আপনি কোনো লাভ পাবেন না, রাইট? এগুলো জাস্ট ডেকোরেশনটাকে চেঞ্জ করা, মানে লুকসটাকে চেঞ্জ করা। এর সাথে বিক্রি বাড়ার সম্পর্ক কি না, যে আসছে সে দেখে খুব সন্তুষ্ট হচ্ছে। এই যে সমস্ত ইনভেস্ট আপনি করবেন বিজনেসে, এই ইনভেস্টমেন্ট গুলো তখনই আসবে যখন আপনার মধ্যে কনফিডেন্সটা আসবে যে হ্যাঁ, এবার আপনি মোটামুটি ভাবে মার্কেটকে বুঝেছেন। যতক্ষণ না মার্কেটের নাড়ি আপনি একটু আধটু হলেও টের পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত বিজনেসে মোটা টাকা লাগানোর কথা কখনোই ভাববেন না। মনে রাখবেন যে বড় বড় ব্যবসায়ী যারা আছে, তাদের কাছে এন্তার টাকা আছে ক্ষতি করার, মানে ক্ষতিটা সহ্য করার, তারপরেও কিন্তু তারা টাকাটাকে খরচা করেন, রয়ে সয়ে খরচা করে। আপনি আমি চুনোপুটি, আমাদের মিনিমাম হয়তো 4-5 লাখ টাকার পুঁজি যদি শেষ হয়ে গেল, তো আর ব্যবসাকে আমরা দাঁড় করাতে পারবো না। তাই বুঝে শুনে খরচ করতে হবে। বিজনেস আর্টিকেল বলছে যে একজন ব্যবসায়ীকে সদা সর্বদা জাগ্রত থাকতে হয়, এবং অতি অবশ্যই প্র্যাকটিক্যাল হতে হয়। এবং এই প্র্যাকটিক্যালিটি আসে শুধু এবং শুধুমাত্র এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে। আপনাকে খেটে যেতে হয়, যত খাটবেন তত জানবেন, যত জানবেন তত নিজেই সমস্ত কিছু এক্সপ্লোর করতে পারবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ধরনের আলোচনা করি। আমার নিজের কোনো ব্যবসার ডিগ্রি নেই, কোনো MBA বা কমার্স লাইনের আমার কোনো পড়াশোনাও নেই, আমার ফ্যামিলিতেও কেউ কখনো বিজনেস করেনি। আমি প্রথম অচল পয়সা যে ব্যবসার লাইনে এসেছি, এবং সেই ফিল্ডে আমি যা কিছু শিখছি, যা কিছু জানছি, সেগুলো আপনার সাথে শেয়ার করি এই চ্যানেলের মাধ্যমে। যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলোকে শেয়ার করবেন, এবং কমেন্টে অতি অবশ্যই আপনার মতামত জানাবেন।
আমার ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।